প্রকৃতি প্রদত্ত অমূল্য উপহার হচ্ছে মাটি। এই মাটির উপরেই আমাদের মানবকুলের জৈবনিক ভিত দাঁড়িয়ে। এই মাটি আমাদের মা, আগলে রাখে, বাঁচিয়ে রাখে প্রাণ, দেয় ফল ফলাদির সীমাহীন প্রবাহ। বাংলাদেশের বরেন্দ্র অঞ্চল মূলত রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা ভৌগোলিক ও জলবায়ুগত বৈশিষ্ট্যে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় ভিন্ন। কম বৃষ্টিপাত হওয়ায় এই অঞ্চলে প্রাকৃতিক পানির সংকট দিন দিন বাড়ছে। এখানকার জমি উঁচু হওয়ায় এবং কোনো নদী না থাকায় এখানে বর্ষার পানি ধরে রাখা যায় না। সেচের জন্য অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনে পানির স্তর ক্রমশ নেমে যাচ্ছে। ফলে শুকনো মৌসুমে খরা পরিস্থিতি প্রকট হয়ে ওঠে। পানির এই ব্যাপক দুষ্প্রাপ্যতা কৃষির ধরনও পাল্টে দিয়েছে। ধানের জায়গায় এখন বিস্তৃত হয়েছে আমের বাগান। জলবায়ু পরিবর্তনের এটাই এক বাস্তব উদাহরণ। এই বাস্তবতাকে বদলে দিতে প্রথমেই প্রশিক্ষণ দেওয়া হয় নির্বাচিত কৃষকদের। প্রশিক্ষণের বিষয় পুষ্টি, পরিবেশ বান্ধব চাষ পদ্ধতি এবং জলবায়ু অভিযোজন। পিকেএসএফের সহায়তায় গ্রামীণ ক্ষুদ্র উদ্যোগ রূপান্তর প্রকল্প RMTPর আওতায় কাজ করছে দাবি মৌলিক উন্নয়ন সংস্থা। নওগাঁর 2টি উপজেলা সাপাহার ও পত্নীতলায় চাষ হচ্ছে উচ্চমূল্যের পরিবেশ বান্ধব ফল ও ফসল। প্রশিক্ষণের পাশাপাশি কৃষকের জমির মাটি পরীক্ষা করা হয়। এতে জানা যায় মাটির স্বাস্থ্য, মাটিতে জীবাণুর উপস্থিতি ও এর পুষ্টিমান। এর ভিত্তিতে কৃষকদের পরামর্শ দেওয়া হয় উচ্চমূল্যের ফল চাষে কী পরিমাণ জৈব সার, কী ধরনের বালাইনাশক তাঁরা ব্যবহার করবেন। এছাড়াও হাতে কলমে শেখানো হচ্ছে মূল ফসলের সাথে সাথী ফসল হিসেবে আলু বোখারা, দারুচিনি, তেজপাতা ও মাসকলাই কিভাবে চাষ করা যায়। আমি আগে জানতাম না কখন কি সার দিতে হয়। এখন আমি জানতে পেরেছি মাটি পরীক্ষা করার পর যে এই সারটা এখন দিতে হবে বা এই সার দেওয়ার উপযোগী। এখন ফলনও বেশি হচ্ছে, আমি লাভবান হচ্ছি। রাসায়নিক সার ব্যবহারে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ বাড়ে এবং তা বৃষ্টির পানির সঙ্গে নদী জলাশয়ে মিশে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য ধ্বংস করে। অপরদিকে ভার্মিকম্পোস্ট ব্যবহারে গ্রিনহাউস গ্যাস কমে এবং মাটির গুণমান বৃদ্ধি পায়। জৈব সার ও বালাইনাশক ব্যবহারে ফসল উৎপাদনের মান ও মুনাফা বাড়ায়। অনেকে এখন নিজেরাই এগুলো উৎপাদন করছে। ভার্মিকম্পোস্ট, ট্রাইকোকম্পোস্ট তৈরি করে নিজের জমিতে তো ব্যবহার করছেনই, আবার বিক্রিও করছেন। পিকেএসএফের সহযোগিতায় দাবির উদ্যোগে প্রশিক্ষণের মাধ্যমে ভার্মিকম্পোস্ট আমি উৎপাদন করছি। আমার এলাকার কৃষকেরা আগে রাসায়নিক সার ব্যবহার করত, বর্তমানে জৈব সার ব্যবহার করছে। তারা লাভবান হচ্ছে এবং বিক্রি করে আমিও লাভবান হচ্ছি। নিরাপদ ও উচ্চমূল্যের ফসলের জন্য প্রয়োজন মানসম্মত ও নিরাপদ ফল ফসলের চারা। তাই তৈরি করা হয়েছে নার্সারি উদ্যোক্তা। তারা এখন কৃষকদের সরবরাহ করছেন মানসম্পন্ন মিয়াজাকি রেড ম্যাঙ্গো, তাইওয়ান গ্রিন ম্যাঙ্গো, কাটিমন ম্যাঙ্গো, অ্যাভোকাডো, রামবুটান, সিডলেস লেবু এবং উচ্চমান ও মূল্যের বিদেশি খেজুর চারা, যা চাষে ফলন ভালো, ঝুঁকি কম, লাভ বেশি। নিরাপদ ও উচ্চমূল্যের ফসলের চারা বিক্রির মাধ্যমে নার্সারি এখন তাদের আয়ের প্রধান উৎস। পূর্বতন ব্যবস্থাপনায় অতিরিক্ত পানি ব্যবহারে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যেত, যার ফলে ঘটত পরিবেশ বিপর্যয়। এখন আধুনিক ড্রিপ ও স্প্রিংকলার এবং নিয়ন্ত্রিত ইন্টারনেট অফ থিংস বা IoT প্রযুক্তির মাধ্যমে সেচ দেওয়ায় পানির অপচয় কমেছে। মাটি ফিরে পাচ্ছে প্রাণ এবং বাড়ছে ফসলের উৎপাদন। স্প্রিংলার ইরিগেশন সিস্টেম ও IoT প্রযুক্তির মাধ্যমে আমার ড্রাগন বাগানে সেচ প্রকল্প অনেক আধুনিক হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আমরা ড্রাগনের পাতা থেকে শিকড় পর্যন্ত পানি দিতে পারছি। এর ফলে লেবার কস্ট কম লাগতেছে এবং পানির অপচয়ও হচ্ছে কম। আমাদের দেশে উৎপাদিত সমস্ত ফসলের 1/3 অপচয় বা নষ্ট হয়ে যেত। কিন্তু আমরা যদি উৎপাদনের শুরু থেকে বিপণন পর্যন্ত বা ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটা পর্যায়ে আধুনিক বা সময়োপযোগী প্রযুক্তি ব্যবহার করে ফসলের এই অপচয় কমাতে পারি, তাহলে আমাদের উৎপাদন হবে সুরক্ষিত, ভালো থাকবে কৃষক ও ভোক্তা। মিয়াজাকি রেড ম্যাঙ্গো দেখতেও যেমন, খেতেও তেমন, দামেও তেমন।
ফসল তোলার পরও চলছে প্রকল্পের সহায়তা। স্থাপন করা হয়েছে কালেকশন সেন্টার ও ইনফরমেশন হাব। এখানে কৃষকরা পাচ্ছেন বিপণনের সহায়তা ও কারিগরি পরামর্শ, যার ফলে তৈরি হয়েছে ক্ষুদ্র উদ্যোক্তা, যারা উচ্চমূল্যের ফসল উৎপাদন করে লাভবান হচ্ছেন এবং প্রক্রিয়াজাত করছেন আচার, সরিষার তেল, জ্যাম, হলুদ ও ভেষজ সাবান। দেশজ পণ্যের নতুন সম্ভাবনা। আমি, আমার ভাবি আর আমার ভাই তিনজনে মিলে আমরা এই উদ্যোগটা শুরু করেছি। আগে আমি আমার মতো করে কাজ করতাম। পিকেএসএফ এর সহযোগিতায় দাবি মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে আমার এই কাজটি আরও বেগবান করতে পেরেছি। সরকারি বেসরকারি সহযোগিতায় গ্রামীণ কৃষিতে এসেছে টেকসই পরিবর্তন। পরিবেশ বান্ধব এবং উচ্চ ফলনশীল কৃষি এখন শুধু উৎপাদন নয়, এটি একটি নিরাপদ ও স্বাস্থ্যকর ভবিষ্যতের প্রতিশ্রুতি। RMTPর এই প্রকল্প পরিবেশের সাথে খাপ খাইয়ে সফলতা এনেছে। ব্যবসা সম্পর্কে কোনো ধারণা ছিল না আমার। পিকেএসএফের আওতায় আমাকে এককালীন কিছু টাকা দিলেন মেশিনপত্র কেনার জন্য। এখন আমার শুধু প্যাকেটে ইনক্লুড করব, মজুদাত শেষ হয়ে গেলে আমি বাজারজাত করতে পারবো। সবুজে ঢাকা নিরাপদ বাংলাদেশ গড়ার পথে কৃষক, প্রকৃতি আর প্রজন্ম এগিয়ে চলেছে একসাথে।